আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হল, দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে আজ করোনা টিকা দেওয়ার ড্রাই রান বা মহড়া চালানো হবে। এ রাজ্যেও 3টি স্বাস্থ্যকেন্দ্রে এর সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ। রাজ্যে করোনা সংক্রমণ থেকে আরোগ্যের হার জাতীয় হারকে ছাপিয়ে হয়েছে 96.14%। দেশে এই হার 96.08%। ভারত ও ব্রিটেনের মধ্যে 8ই জানুয়ারি থেকে আবার বিমান চলাচল শুরু করা হবে বলে কেন্দ্র জানিয়েছে। দেশে জিএসটি বাবদ রাজস্ব সংগ্রহ ডিসেম্বর মাসে এ যাবৎ সর্বোচ্চ অঙ্কে পৌঁছেছে। কেন্দ্র অতিরিক্ত বরাদ্দ কমিয়ে দেওয়ায় এ মাস থেকে রাজ্যের 6 কোটিরও বেশি গ্রাহক রেশনে কম খাদ্য সামগ্রী পাবেন। মনীষ শুক্লা হত্যা মামলায় সিআইডি 10 জনের নামে চার্জশিট দিয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা ও বিপরীত ঘূর্ণাবর্তের জেরে নতুন বছরে তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন, সঠিকভাবে পরুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছে বিস্তারিত খবরে। দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে আজ করোনার টিকা দেওয়ার ড্রাই রান বা মহড়া চালানো হবে। প্রকৃত টিকা দেওয়ার সময় কি কি সমস্যা হতে পারে তা চিহ্নিত করে দূর করাই এই মহড়ার উদ্দেশ্য। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ড হর্ষবর্ধন গতকাল মহড়ার প্রস্তুতি খতিয়ে দেখেন এবং রাজ্যগুলিকে প্রয়োজনীয় বন্দোবস্ত সম্পূর্ণ করার নির্দেশ দেন। বিভিন্ন রাজ্যের স্বাস্থ্য আধিকারিকরা তাদের প্রস্তুতির কথা ড হর্ষবর্ধনকে জানিয়েছেন। আজ প্রত্যেকটি রাজ্য রাজধানীর অন্তত 3টি জায়গায় ভ্যাকসিনের মহড়া চলবে। প্রত্যন্ত ও দুর্গম এলাকার জেলাগুলিকেও এর আওতায় আনা হতে পারে। এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশ মেনে রাজ্যে আজ করোনা টিকার মহড়া দেওয়ার জন্য 3টি স্বাস্থ্যকেন্দ্রকে বেছে নেওয়া হয়েছে। উত্তর 24 পরগনার আমডাঙ্গা, মধ্যমগ্রাম এবং বিধাননগর এই 3টি স্বাস্থ্যকেন্দ্রে এজন্য সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, এই প্রক্রিয়ায় প্রত্যেক স্বাস্থ্যকেন্দ্র 25 জন করে স্বাস্থ্যকর্মী মহড়া টিকাদান কর্মসূচিতে অংশ নেবেন। ভারতের ড্রাগ কন্ট্রোল জেনারেলের সংশ্লিষ্ট বিশেষজ্ঞ কমিটি অক্সফোর্ডের কোভিড-19 টিকা কোভিশিল্ডের এদেশে জরুরি প্রয়োগের অনুমতি দিয়েছে। এদেশের সিরাম ইনস্টিটিউট এই টিকা প্রস্তুত করছে। রাজ্যে করোনা সংক্রমণ থেকে সুস্থতার হার আরও কিছুটা বেড়ে 96.14% পৌঁছেছে। নতুন করে সংক্রমিত 1153 জন। অন্যদিকে সংক্রমণ মুক্ত হয়েছেন 1496 জন। এই নিয়ে এখনো পর্যন্ত মোট 5,53,216 জন এই রোগে সংক্রমিত হলেন। তার মধ্যে অবশ্য 5,31,862 জন সুস্থ হয়ে উঠেছেন। গত সন্ধ্যায় স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত রিপোর্টে জানা গেছে, বর্তমানে 11,616 জন রোগী চিকিৎসাধীন। এদিকে এই সময় আরো 26 জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। এই নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হল 9,738। 24 ঘণ্টায় 39,109 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। দেশে করোনা সংক্রমণ থেকে আরোগ্যের হার 96.08%। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী 24 ঘণ্টায় 20,036 জন নতুন করে সংক্রমিত হয়েছেন। সুস্থ হয়েছেন 23,181 জন। মোট আক্রান্ত 1,02,86,710 জনের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন 98,83,461 জন। চিকিৎসাধীন রোগীর সংখ্যা এখন 2,54,254 জন। আরও 256 জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1,48,994। বেলেঘাটা আইডি হাসপাতালে চিকিৎসাধীন ব্রিটেন ফেরত 3 করোনা সংক্রমিত নতুন ভাইরাসে আক্রান্ত কিনা তা পরীক্ষার জন্য আজ তাদের নমুনা কল্যাণীতে পাঠানো হবে। তাদের হাসপাতালে সম্পূর্ণ আইসোলেশনে রাখা হয়েছে। এদিকে ভারত ও ব্রিটেনের মধ্যে আগামী 8ই জানুয়ারি থেকে আবার বিমান চলাচল শুরু হবে বলে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন। তবে 23শে জানুয়ারি পর্যন্ত দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু এবং হায়দ্রাবাদ থেকে সপ্তাহে 15টির বেশি উড়ান চালানো যাবে না। ব্রিটেনে নতুন করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার এর আগে 7ই জানুয়ারি পর্যন্ত ব্রিটেনের সঙ্গে উড়ান চলাচল বন্ধ রাখার কথা ঘোষণা করে। করোনা অতিমারির আবহে নতুন ইংরেজি বছর 2021কে স্বাগত জানাতে রাজ্যের বিভিন্ন স্থানে গতকাল ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। যদিও হাইকোর্টের নির্দেশ ও কেন্দ্রের পরামর্শ অনুযায়ী রাজ্য সরকারের নজরদারিতে পার্ক স্ট্রিট, ভিক্টোরিয়া মেমোরিয়াল ও বিনোদন পার্কগুলিতে অন্যান্য বারের তুলনায় তা ছিল কিছুটা কম। বিভিন্ন বিশৃঙ্খল আচরণের জন্য কলকাতায় 483 জনকে গ্রেপ্তার করা হয়েছে। উত্তর 24 পরগনার নৈহাটি থানার মামুদপুর গ্রাম পঞ্চায়েতের দেবক গ্রামে একটি বিনোদন পার্কে গতকাল গ্রামবাসীরা ভাঙচুর চালায়। তাদের অভিযোগ, ওই পার্কে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে পিকনিকের দল গিয়ে হৈ হুল্লোড় করে, জোরে জোরে মাইকও বাজায়।
গতকাল নতুন বছরের প্রথম দিনে সেখানে অত্যধিক মানুষের ভিড় হওয়ায় যানজটে গ্রামের একমাত্র রাস্তাটি অবরুদ্ধ হয়ে পড়ে। গ্রামবাসীরা এর প্রতিবাদ করতে গেলে বিনোদন পার্কের কর্মীরা তাদের মারধর করে বলে অভিযোগ। এরপরেই উত্তেজিত বাসিন্দারা ওই পার্কে ভাঙচুর চালায়। খবর পেয়ে নৈহাটি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীদের ওপর লাঠিচার্জ করে বলে অভিযোগ। দুপক্ষের মধ্যে খণ্ডযুদ্ধও বেঁধে যায়। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে বোটানিক্যাল গার্ডেন সাধারণ মানুষের জন্য আবার খুলে দেওয়া হয়েছে, তবে খোলা থাকার সময় কমিয়ে দেওয়া হয়েছে। গতকাল নতুন বছরের প্রথম দিন থেকে সেটি খুলে দেওয়া হয়। সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত এখন এই পার্ক খোলা থাকবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। ডিসেম্বর মাসে দেশে জিএসটি বাবদ রাজস্ব সংগ্রহ এ যাবৎ সর্বোচ্চ অঙ্কে পৌঁছেছে। মোট জিএসটি রাজস্ব সংগ্রহ হয়েছে 1,15,174 কোটি টাকা। গত বছরের তুলনায় তা 12% বেশি। গত 21 মাসের মধ্যে জিএসটির এটি সর্বোচ্চ বৃদ্ধি। কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানিয়েছে, অতিমারি পরবর্তী দ্রুত আর্থিক পুনরুজ্জীবন এবং দেশব্যাপী জিএসটি আদায় অভিযানের কারণেই এই কর বৃদ্ধি। কেন্দ্রীয় সরকার অতিরিক্ত বরাদ্দ কমিয়ে দেওয়ায় এ মাস থেকে রাজ্যের 6 কোটিরও বেশি গ্রাহক রেশনে কম খাদ্য সামগ্রী পাবেন। লকডাউন এবং আমপানের জন্য প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় খাদ্য সামগ্রীর অতিরিক্ত বরাদ্দের সময়সীমা গত মাসে শেষ হয়ে যাওয়ায় জাতীয় খাদ্য সুরক্ষা যোজনার অধীনে থাকা রাজ্যের 6 কোটি 1 লক্ষেরও বেশি গ্রাহক চাল, গম বা আটা পাবেন না বলে খাদ্য সরবরাহ দপ্তর সূত্রে জানা গেছে। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক ফাস্ট্যাগের মাধ্যমে জাতীয় মহাসড়কে 100% মাশুল আদায়ের চূড়ান্ত সময়সীমা 15 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। এর আগে জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ মাশুল আদায় নগদ লেনদেন গতকাল থেকেই সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে বলে ঘোষণা করেছিল। বর্তমানে ফাস্ট্যাগের মাধ্যমে 75 থেকে 80% টোল আদায় হয়। শান্তিনিকেতনে পিচ রাস্তার ওপর প্রাচীর দেওয়ার ঘটনায় জেলাশাসক বিজয় ভারতী এবং পুলিশ সুপার শ্যাম সিং গিয়ে কাজ বন্ধ করে দেন। আইন শৃঙ্খলার অবনতি যাতে না হয় তা মাথায় রেখে জেলা প্রশাসন বিশ্বভারতীর এই কাজ বন্ধ করে দিয়েছে বলে আমাদের সংবাদদাতা জানিয়েছেন। এদিকে অমর্ত্য সেনের বাড়ির সামনের রাস্তা গতকাল বিশ্বভারতীর হাত থেকে রাজ্য সরকার দখলে নিয়েছে। জেলাশাসক জানান, এই রাস্তার ওপর দিয়ে ভারী যান চলাচল করবে না। কেন্দ্র সরকারের নতুন কৃষি আইনের সমর্থনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের 800 জনেরও বেশি শিক্ষাবিদ একটি পিটিশনে স্বাক্ষর করেছেন। কৃষকদের জীবন জীবিকা সুরক্ষার লক্ষ্যে কেন্দ্রের যে আশ্বাস তাতে তারা প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, সরকার ও কৃষক উভয়ের সঙ্গেই তারা রয়েছেন। শিক্ষাবিদরা প্রশাসনিক নীতিকেও সমর্থন করেছেন। দক্ষিণ কলকাতার যাদবপুর থানা এলাকায় রায়পুর রোডে গতরাতে বাবাকে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা বলে পুলিশ জানিয়েছে। অশান্তি গতরাতে চরমে উঠলে অর্পণ ব্যানার্জি নামে অভিযুক্ত ওই যুবক ভারী কিছু দিয়ে বাবা শুভময় ব্যানার্জিকে আঘাত করেন বলে জানা গেছে। স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। নদিয়ার হরিণঘাটা থানা এলাকায় মোহনপুরে চিকিৎসা করানোর নাম করে অসুস্থ বাবাকে রাস্তার ধারে ফেলে রেখে যাওয়ার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। স্বেচ্ছাসেবী সংস্থা বাড়িয়ে দাও তোমার হাত ফাউন্ডেশনের সদস্যরা 70 বছরের ওই বৃদ্ধকে হরিণঘাটা গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন, তবে তিনি বাড়ির ঠিকানা বলতে পারেননি। পশ্চিম মেদিনীপুরের খড়গপুর টাউন থানার মথুরাকাটি এলাকায় গত সন্ধ্যায় অর্জুন সোনকার নামে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। তার দেহে গুলির চিহ্ন রয়েছে। খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। খুনের ঘটনা বলে পুলিশের অনুমান। পশ্চিম বর্ধমানের জামুরিয়ার সাতগ্রামের কাছে গত সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। তার আত্মসহায়ক এবং নিরাপত্তারক্ষী আহত হয়েছেন। আসানসোল থেকে সপরিবারে কলকাতায় যাওয়ার সময় একটি বোলেরো গাড়ি প্রথমে তার গাড়িতে এবং পরে নিরাপত্তারক্ষীদের গাড়িতে ধাক্কা মারে। বোলেরো গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। তার চালককেও গ্রেপ্তার করা হয়েছে। টিটাগড়ে বিজেপি নেতা মনীশ শুক্ল খুনের ঘটনায় সিআইডি ব্যারাকপুর আদালতে 10 জনের নামে চার্জশিট দিয়েছে। মনীশ শুক্লর বাবা টিটাগড়ের পুর প্রশাসক প্রশান্ত চৌধুরী ও ব্যারাকপুরের পুর প্রশাসক উত্তম দাস সহ 12 জনের নামে এফআইআর দায়ের করেছিলেন। সিআইডির চার্জশিটে এই দুজনের নাম নেই। নাগরিকদের সুরক্ষা সুনিশ্চিত করতে বিধাননগর পুলিশ কমিশনারের একটি মোবাইল অ্যাপ চালু করেছে। বিপুল নামে এই অ্যাপটিতে অন্যান্য ব্যবস্থার সঙ্গে একটি প্যানিক বাটনও রয়েছে। নতুন বছরে কনকনে শীতের আমেজ কাটিয়ে তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝা কিছুটা এগিয়ে আসা এবং বিপরীত ঘূর্ণাবর্তের জেরে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায়
তাপমাত্রা কিছুটা বেড়েছে। আগামী 2-3 দিনও তা ঊর্ধ্বমুখী থাকবে। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 13.4 ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.1 ডিগ্রি। দুটি তাপমাত্রাই স্বাভাবিক। মুর্শিদাবাদের হরিহরপাড়ায় জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সদ্য নির্মিত একটি রিজার্ভার ভেঙে পড়ার ঘটনায় গতকাল চাঞ্চল্য ছড়ায়। এটি নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে বলে গ্রামবাসীদের অভিযোগ। রিজার্ভারটি ভেঙে পড়লে আজিজুল ইসলাম নামে ঠিকাদার সংস্থার এক কর্মী আহত হন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে আজ করোনার টিকা দেওয়ার ড্রাই রান বা মহড়া চালানো হবে। এ রাজ্যেও 3টি স্বাস্থ্যকেন্দ্রে সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ। রাজ্যে করোনা সংক্রমণ থেকে আরোগ্যের হার জাতীয় হারকে ছাপিয়ে হয়েছে 96.14%। স্থানীয় সংবাদ শেষ হল। পরের খবর সকাল 9:15 মিনিটে।